সৌন্দর্য সচেতন নারীরা নানাভাবেই চুল সাজাতে ভালোবাসেন। আর যদি হন অভিনেত্রী তবে তো কথাই নেই। পর্দায় তাদের দেখা মেলে কখনো লম্বা সোজা চুলে, আবার কোকড়া চুলেও। স্ট্রেটনার আর কালার মেশিনের বদৌলতে চুল সোজা বা কোকড়া করা কোনো জটিল বিষয় নয় আজকাল। বাড়তি প্রয়োজনে পরচুলা তো আছেই, তবে বলিউডের এমন কয়েকজন অভিনেত্রী রয়েছেন যারা প্রাকৃতিকভাবেই কোকড়া চুলের অধিকারী। তারা নিজেদের ঢেউ খেলানো চুলের সৌন্দর্য ছড়িয়ে দিচ্ছেন চারিদিকে। এমন কিছু অভিনেত্রীর পরিচয় তুলে ধরব এই ভিডিওতে। তাপসী পান্নু দক্ষিণ ভারতীয় ও বলিউডে কাজ করা এই অভিনেত্রী জন্মগতভাবেই কোকড়া চুলের অধিকারী। দুইবার অবশ্য স্ট্রেইট করার চেষ্টা করেছিলেন তিনি, এরপর অনুধাবন করেন প্রাকৃতিক সৌন্দর্যকে মেনে নেয়াই শ্রেয়। সানিয়া মালহোত্রা নিজের কোকড়া চুল নিয়ে পুরোপুরি সন্তুষ্ট এই অভিনেত্রী। এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি যেমন ঠিক তেমনভাবেই নিজেকে গ্রহণ করি। আমি আমার কোকড়া চুল ভালোবাসি আর এজন্য সেটাই প্রচার করি। অনুপমা পরমেশ্বর তেলুগু, মালায়ালাম কিংবা তামিল সিনেমা যারা দেখে থাকেন তাদের কাছে পরিচিত মুখ এই অভিনেত্রী। ঢেউ খেলানো চুল নিয়ে গর্ববোধ করেন অনুপমা, তবে চুলের যত্নে কিছুটা বাড়তি সময় লেগে যায় বলে জানান তিনি। সায়ামি খের কোকড়া চুলের জন্য বেশ জনপ্রিয় এই অভিনেত্রী। ঢেউ খেলানো চুলের জন্য নিয়মিত চুলের যত্ন নেওয়া আবশ্যক মনে করেন সায়ামি। নিত্যা মেনন সাংবাদিক হতে চাইলেও হয়েছেন অভিনেত্রী। মিষ্টি দেখতে এই অভিনেত্রীর ভক্তের সংখ্যা কিন্তু বেশ বড়, আর তার সৌন্দর্যের একটি বড় অংশ জুড়ে রয়েছে প্রাকৃতিক কোকড়া চুল। সিরাত কাপুর পেশায় একজন অভিনেত্রী, মডেল ও নৃত্যশিল্পী। সিরাত মূলত তেলুগু সিনেমা করে থাকেন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, কোকড়া, ঢেউ খেলানো কিংবা সোজা চুল যেমনই হোক, আপনি প্রাকৃতিকভাবে যা পেয়েছেন তাই সেরা। সাই পল্লবী তার হাসিতে মুগ্ধ হননি এমন মানুষ বোধহয় কমই রয়েছেন। ঢেউ খেলানো চুল তার সৌন্দর্য কমানোর বদলে বাড়িয়ে দিয়েছে বহুগুণ। কঙ্গনা রানাওয়াত নিজের ক্যারিয়ারে 4 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জেতা এই অভিনেত্রী প্রাকৃতিকভাবেই কোকড়া চুলের অধিকারী। নিজের চুল নিয়ে মোটেও বিব্রত নন তিনি। ক্যামেরার সামনে কিংবা ব্যক্তিগত জীবনে কোকড়া চুল সব সময় আত্মবিশ্বাসী কঙ্গনা। মালভিকা নাইর প্রাকৃতিক কোকড়া চুলের অধিকারীর তালিকায় রয়েছেন এই তামিল, মালয়ালাম, তেলুগু সিনেমার অভিনেত্রী। নিজের চুল নিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করেন তিনি। চুল কোকড়া হোক কিংবা সোজা, প্রাকৃতিকভাবে আপনি যা পেয়েছেন তাতেই আপনি সুন্দর। নিজের আত্মবিশ্বাস আর নিয়মিত চুলের যত্নে হয়ে উঠুন অপরূপা। এখন আমি কোকড়া চুলের জন্য বিশেষ কয়েকটি যত্নের কথা বলবো। তাহলে চলুন জেনে নেওয়া যাক কিভাবে কোকড়া চুলের যত্ন নেবেন। প্রাকৃতিক কার্লের কিন্তু একটা আলাদা মাধুর্য রয়েছে, কিন্তু এই চুলে সমস্যাও রয়েছে অনেক। বিশেষত কোকড়ানো চুলের পাশাপাশি তেলতেলে স্ক্যাল্প যাদের, তাদের সমস্যাটা সত্যিই খুব কঠিন। তবে সুন্দর জিনিসকে সুন্দর রাখতে একটু তো যত্নশীল হতেই হবে। কোকড়ানো চুলের বিশেষ যত্নের প্রয়োজন কেন? একেবারে নুডলসের মতো কোকড়ানো চুল সাধারণত শুষ্ক হয়ে থাকে। স্বাভাবিকভাবে চুলের গোড়ায় যে তেল তৈরি হয় তা চুলের ডগা পর্যন্ত পৌঁছতে পারে না। এর ফলে চুল হয় রুক্ষ, শুষ্ক, প্রাণহীন এবং চুলের গোড়ায় অতিরিক্ত তেল জমে বিভিন্ন ত্বকের সমস্যা এবং দুর্গন্ধের সৃষ্টি হতে পারে। এসব সমস্যা থেকে রেহাই পেতে যা করবেন, 1. ডিমের কুসুম। ডিমের কুসুমের সঙ্গে 1 টেবিল চামচ মধু, 1 টেবিল চামচ দই, আধ চা চামচ নারকেল তেল একসঙ্গে মিশিয়ে নিয়ে একটি হেয়ার প্যাক তৈরি করুন। এই প্যাকটি সারা চুলে লাগিয়ে 2 ঘন্টা রেখে দিয়ে 2 ঘন্টা পর শ্যাম্পু করে নিন। চুল ধুয়ে ফেলুন। এই প্যাক চুলের গোড়ার তৈলাক্ত ভাব কমিয়ে রুক্ষ, শুষ্ক, কোকড়ানো চুলকে নরম করে তুলতে সাহায্য করে। সপ্তাহে এটি 2 বার অন্তত ব্যবহার করুন। 2. শিকাকাই। কোকড়ানো চুলে জট পড়াটা খুব স্বাভাবিক এবং কোকড়ানো চুলে জট পড়েও বেশি। এই অবস্থায় টেনে টেনে জট ছাড়াতে গিয়ে একসঙ্গে মুঠো মুঠো চুল উঠে যায়। কোকড়ানো চুলের গোড়া শক্ত করতে শিকাকাই খুবই কার্যকরী। এর জন্য শিকাকাই গুঁড়ো করে নিয়ে তার সঙ্গে নারকেল তেল বা আমন্ড অয়েল মিশিয়ে নিয়ে তা চুলের গোড়ায় মাসাজ করুন। এতে চুলের গোড়া হবে মজবুত। সপ্তাহে 3 বার করে এটি অ্যাপ্লাই করা যাবে। অ্যালোভেরা
অ্যালোভেরা জেল। চুলের গোড়ায় জমা তেল দূর থেকে চুলকে সফট ও সিল্কি করতে ব্যবহার করুন অ্যালোভেরা জেল। এর জন্য 4 টেবিল চামচ অ্যালোভেরা জেল, 3 টেবিল চামচ দই এবং 2 টেবিল চামচ নারকেল তেল বা আমন্ড অয়েল মিশিয়ে একটি হেয়ার প্যাক বানিয়ে নিন। আধ ঘন্টা রেখে ধুয়ে ফেলুন। এই প্যাক কোঁকড়ানো চুলের যত্নে খুবই কার্যকর। সপ্তাহে 3 বার করে এটি অ্যাপ্লাই করা যাবে। জবা ফুল। চুলের সৌন্দর্যে জবা ফুলের গুণ সর্বজন স্বীকৃত। কোঁকড়ানো চুলকে সফট বানাতে কয়েকটা জবা ফুল রোদে শুকিয়ে ভালো করে গুঁড়ো করে নিন। এবার সেই পাউডার নারকেল তেল বা আমন্ড অয়েলের সঙ্গে মিশিয়ে তাই স্ক্যাল্পে সরাসরি অ্যাপ্লাই করুন। 15 থেকে 20 মিনিট মাসাজ করে শ্যাম্পু করে নিন। সপ্তাহে এটি 3 থেকে 4 বার ব্যবহার করা যেতে পারে এই প্যাকটি। মধু। কোঁকড়ানো চুল যাদের তাদের স্ক্যাল্পের তৈলাক্ত ভাব দূর করতে মাথায় মাসাজ করুন মধু ও নারকেল তেলের মিশ্রণ। এতে আপনার সমস্যার সমাধান হবে চুটকিতে। এটি ভালো করে আধ ঘন্টা ম্যাসাজ করে রেখে দিন। 2 ঘন্টা পর ভালো করে শ্যাম্পু করে নিন। সপ্তাহে 2 বার করে এটি ব্যবহার করুন। এগুলোর পাশাপাশি আরও কয়েকটি টিপস ফলো করতে পারেন। সেগুলো হলো কোঁকড়ানো চুলে শ্যাম্পু করার ক্ষেত্রে কড়া বেশি ক্ষারযুক্ত শ্যাম্পু ব্যবহার করবেন না। চুল কখনোই গরম জলে ধোবেন না। বিশেষজ্ঞরা কোঁকড়ানো চুল ঠান্ডা জলেই ধোয়ার পরামর্শ দেন। তাদের কথায় ঠান্ডা জলে কোঁকড়ানো চুলে শ্যাম্পু করলে সেই চুল দেখতে আরও উজ্জ্বল হয়। কোঁকড়ানো চুল ধুয়ে টাওয়াল দিয়ে ঘষে ঘষে চুল মুছবেন না, এতে চুল ভঙ্গুর হয়ে উঠতে পারে। গেঞ্জি জাতীয় কাপড় দিয়ে আলতো হাতে চুল শুকনো করুন। কোঁকড়া চুলের অধিকারী যারা তারা চুলের গোড়া সবসময় হাইড্রেটেড রাখার জন্য প্রচুর পরিমাণে পানি পান করুন। রাতে শোয়ার সময় যদি সিল্কের বালিশের কভার ব্যবহার করেন তাহলে চুল কম পড়বে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন।